ওই ত্রিপুরার বাড়তি জন্মবাড়তি ছেড়ে যাওয়ার কারণে নোয়াখালী, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লার প্রায় 11টি উপজেলা জেলার 80 লক্ষ মানুষ বন্যার পানিতে প্লাবিত হয়েছে, বাড়িঘর ধ্বংসপ্রাপ্ত হয়েছে, মানুষ মারা গিয়েছে, মানুষের আবাদযোগ্য জমিগুলো ফসলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ সেখানে মারা গিয়েছে। আমরা যখন সবাই সেই বন্যা দুর্গত এলাকাগুলোতে গিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছি, পানিবন্দী মানুষগুলোকে উদ্ধার করা, তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে আসা, বন্যার পরবর্তী চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য আমরা কাজ করে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম ওই মুসাফুর পরিবারের সেখানে পূর্ববর্তী কোন সংকেত ছাড়াই, কোন অনুরোধ ছাড়াই সেখানে ভারত থেকে পানি ছেড়ে যাওয়ার কারণে সেই মুসাফুর পরিবারের 23টি গেট ভেঙে গিয়ে সেই নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার 3টি ইউনিয়ন এবং ফেনী সোনাগাজী উপজেলার 3টি মোট 6টি ইউনিয়নের ঘর বাড়ি আজকে হুমকির মধ্যে পড়েছে। সেখানে প্রত্যেকটা দিন ঘর বাড়িগুলো ভেঙে যাচ্ছে, মানুষের আমার যোগ্য ফসলি জমিগুলো সেখানে ফসল নষ্ট হচ্ছে, মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর কারণ কি? আমরা কারণ আজকে আলোচকের মাধ্যমে শুনতে পেয়েছি, বিভিন্ন সময়ে সাংবাদিকদের রিপোর্টের মাধ্যমে, তথ্যের মাধ্যমে উঠে এসেছে 2005 সালে প্রায় 500 কোটি টাকার প্রজেক্ট নিয়ে যে মুসাফির প্রজাতি নির্মাণ করার সিদ্ধান্ত হয়েছিল, সেটি 2013 সালে সম্পূর্ণ হয়েছে। ওই জোট সরকার বিধান দেওয়ার পরে আওয়ামী সরকার তারা 400 কোটি টাকা বাঁচালেন। সেই নির্মাণের যে প্রজাতি অত্যন্ত নিম্নমূল্যের, অত্যন্ত স্বল্প মূল্যের দ্রব্যটি নিয়ে এই প্রজাত তৈরি করার কারণে সেখান থেকে অর্থনৈতিক কারণে অত্যন্ত দুর্বল মানের প্রজাতি মাত্র 7-8 বছরের ব্যবধানে এটি ভেঙে দিয়েছে। ওই সরকার যেভাবে বাংলাদেশের রাজনীতি দুর্নীতি ঢুকিয়েছে, লুটপাট করেছে, জনগণের সম্পর্কে তারা সম্পদের পাহাড় তৈরি করেছে, বেগম পাড়া তৈরি করেছে, আমরা জানতে পেরেছি ওই মুসাফির প্রজারের এই দুর্নীতির পিছনে হাত রয়েছে গত সরকারের সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুল কাদের এবং তার ছোট ভাই মির্জা আব্দুল কাদের। ঠিক তার পাশাপাশি এই নির্মূল পুটির পাশাপাশি আমরা দেখেছি সেখানে আওয়ামী লীগের যারা চেয়ারম্যান, আওয়ামী লীগের যারা নেতা, তারা অবৈধভাবে সেখান থেকে বাড়ি উত্তোলন করেছে। সোনাগাজীর অবৈধভাবে নির্বাচিত ফেনী তিনের থেকে যে রহিমুল্লাহ আওয়ামী লীগের অবৈধ এমপি, যাকে ভালো খেত রহিমুল্লাহ হিসাবে সবাই ছেড়ে অবৈধভাবে বাড়ি উত্তোলন করার কারণে সে বাড়িতেও ঝুঁকিতে ফেলে দিয়েছে। এছাড়াও সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা অবৈধ প্রভাব খাটিয়ে সেখানে নানা রকম স্থাপনা তৈরি করেছে, মৎস্য চাষের প্রকল্প তৈরি করে নদীর গতিপথকে পরিবর্তন করেছে, নদীর বাঁধগুলোকে বন্ধ করে দিয়েছে, খালগুলোকে বন্ধ করে দিয়ে সেখানে ব্লক তৈরি করে আজকে পানি নেবার অবস্থায় যেটা বন্ধ করে দিয়েছে। সুতরাং আজকে সামগ্রিক আমরা করতে চাই, বর্তমান আজকে যারা আমাদের বর্তমানের সরকার যারা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছেন, ওই পতিত স্বৈরাচারের সমস্ত দুর্নীতির মুখোশ উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছেন। এই দুর্নীতিবাজদের গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়ে তাদেরকে গ্রেফতার করছেন। আমরা আজকে কোম্পানিগঞ্জ ফোরামের পক্ষ থেকে মুসাফির এই প্রয়োজনের ভেঙে করে ক্ষতিগ্রস্ত মানুষদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, অবিলম্ব এই প্রয়োজনের সাথে দুর্নীতিগ্রস্ত সে সকল প্রশাসক, আমরা কর্মকর্তা, মন্ত্রী, এমপি, স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তাদেরকে বিচার আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, আজকের এই প্রজেক্টটিকে পুনর্নির্মাণের জন্য দুর্যোগ ত্রাণ ও পরিবেশ মন্ত্রণালয়ের জায়গা থেকে একটি কমিশন তৈরি করে অবিলম্বে সেখানে টিম পাঠিয়ে সেটি পুনর্নির্মাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তৃতীয়ত, আমরা দাবি জানাচ্ছি এই মুসাফির প্রচারের ভেঙে যাওয়ার কারণে সেখানে আজকে নদীর মধ্যে যে পরিবারগুলো বিলীন হয়ে যাচ্ছে, বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে, রাস্তাঘাট বিলীন হয়ে যাচ্ছে,